প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক, আপনাদের অনুরোধেই এই অঙ্কটা আমি করেছি। 1 নম্বর হলো পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এটা একটা প্রশ্ন হচ্ছে, তাদের প্রত্যেকের বয়স কত। আমরা ক নম্বর অঙ্ক করার সময় উত্তরটা বের হয়ে যাবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে কন্যার বয়স কত। সমাধান, এই অঙ্কগুলো এই প্রথম লাইন মনে রাখতে হয়। আমি বারবারই বলি এভাবে যে কন্যার বয়সের 1 গুণ, এই লাইনটা মনে রাখতে হবে। পরের লাইন হচ্ছে পিতার বয়স কন্যার বয়সের কত গুণ? 4 গুণ। তাহলে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে পিতার কন্যার বয়সের সমষ্টি দুইজন মিলে কত হলো? 4 আর 1 5 গুণ। এখন 5 গুণ বের করার পরে এখন কন্যার বয়স বের হবে। অতএব কন্যার বয়স, পিতা আর কন্যা মিলে কিন্তু 80 বছর। এই যে 80 ভাগ, এই যে পিতার কন্যা মিলে কিন্তু 5 গুণ, 80 ভাগ 5। তাহলে 5 দিয়ে 80 ভাগ দিলে হয় 16 বছর। এটা হচ্ছে কন্যার বয়স। কন্যার বয়স বের করার পরে আমরা পিতার বয়স বের করতে পারি। সেটা হচ্ছে পিতার বয়স কন্যার 16 বছরের সাথে কন্যার বয়সের কিন্তু 4 গুণ। এই যে 4 গুণ, তাহলে 4 দিয়ে গুণ দিতে হবে 16কে। তাহলে 4 16 64 বছর। এটা হচ্ছে পিতার বয়স। এইখানে আরেকটা প্রশ্ন আছে ক নাম্বারেতে, সেটা হচ্ছে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বয়সের সমষ্টি মানে তাদের একত্রে বয়স যোগ করে কত, কিন্তু সেটা 10 বছর আগে। তাহলে 10 বছর আগে কন্যার বয়স কত ছিল? কন্যার বয়স কিন্তু এখন 16, 10 বছর আগে কিন্তু 6 বছর ছিল। আর পিতার বয়স এখন 64, এই যে 64, কিন্তু 10 বছর আগে তার বিয়োগ করে হয়েছে 54 বছর। এখন আমরা দুইজনের বয়স 10 বছর আগে কত ছিল সেটা বের করতে পারবো। 10 বছর আগে তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল এই 6 আর এই 54 যোগ হয়ে যাবে, হলে হবে 60 বছর। উত্তর একটা হচ্ছে 16 বছর, এখানে ছিল কন্যার বয়স কত? 16 বছর। আর একটা হচ্ছে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 60 বছর। এটা হচ্ছে 60 বছর। খ নম্বর প্রশ্ন হচ্ছে পিতার বয়স কত? পিতার বয়স আমরা এইখানে বের করছিলাম 64 বছর। তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই পিতার বয়স 64 বছর। এটা খ নাম্বার শেষ। গ নাম্বার হচ্ছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? 5 বছর পরে কন্যার বয়স পিতার বয়স কত হবে? পিতার বয়স এখন হলো 64, আর 5 বছর পরে হবে 64 আর 5-এ হলো 69 বছর। আর কন্যার এখন বয়স হলো 16 বছর। এই যে বের করলাম 16 বছর। 16 বছরের সাথে 5 যোগ করলে হবে 21 বছর। তাহলে 5 বছর পর তাদের দুইজনের একত্রে বয়স হবে 69, আর 21 যোগ করলে হবে 90 বছর। উত্তর 90 বছর। আল্লাহ হাফেজ।